আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ম্যাজিক কিচেন থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা শরবতের রেসিপি। এটা হচ্ছে আমি বানাবো খেজুর এবং কলা দিয়ে একটা মিল্কশেক, এবং সাথে দিয়ে দিব দুধ। এখানে আমি খেজুর নিয়ে নিয়েছি, একটু কলা নিয়ে নিয়েছি, চিনি, 2 কাপ লিকুইড দুধ, গুঁড়ো দুধ, এবং একটু হানি দিয়ে দিব, মানে মধু। প্রথমে আমি একটা জারে মানে শরবতের জারে দিয়ে দিলাম খেজুরগুলো। 4-6 পিস খেজুর নিয়ে নিয়েছি আমি। খেজুরগুলো আগে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে। এরপরে দিয়ে দিয়েছি 2টো কলা, এরকম করে ছিলে ভেঙে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2 কাপ তরল দুধ। তরল দুধটা দিয়ে তারপরে আমি দিয়ে দেবো এখানে চিনি। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি রেখেছিলাম, সেই চিনিটাও দিয়ে দেবো এখানে। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপরে দিয়ে দিব একটু টেস্ট বাড়ানোর জন্য মধু। এটা আমি একটা মিল্কশেক মতো বানাবো, সাথে খেজুর এবং কলা দিয়ে। এটা আমার মেয়ের খুব পছন্দের একটা খাবার এবং খুব হেলদি একটা খাবার। ইফতারিতে এটা যদি শরবত হিসেবে টেবিলে থাকে তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আমি এটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি দেখেন, এবং এটা আমি 2টো গ্লাসে এখন ঢেলে নিব পরিবেশনের জন্য। আমি ঢেলে নিলাম 2টো গ্লাসে। এটা খুবই একটা পুষ্টিকর এবং উপাদেয় খাবার। সারাদিন রোজা রাখার পর এরকম একটা খাবার খেলে খুবই পেটও ঠান্ডা থাকে এবং শরীরে শক্তিও যোগায়। হয়ে গেছে আমার মিল্কশেকটা কলা এবং খেজুর দিয়ে। খেজুর তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং কলাও খুব ভালো, সাথে আমি মিল্ক দিয়ে দিয়েছি। এখন আমি কিছু বরফ কুচি দিয়ে এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। দিয়ে দেব কিছু বরফ কুচি। এখানে কিছু বরফ কুচি আমি নিয়ে নিয়েছি, বরফের টুকরো। এখানে আমি 2টো করে বরফের টুকরো দিয়ে দিলাম। খুবই সাধারণ এবং সিম্পল একটা খাবার, কিন্তু খুবই পুষ্টিকর এবং উপাদেয়। ইফতার টেবিলে যদি এরকম একটা শরবত থাকে তাহলে আর কিছুই লাগে না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।